হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুখে জল আনার একটা দুর্দান্ত পটলের রেসিপি। চলুন তাহলে দেখে নিই এর জন্য আমাদের কি কি লাগছে। এর জন্য আমি কয়েকটা পটল কেটে ধুয়ে নিয়েছি, আর পটলগুলোর আমি গাটা চিড়ে নিয়েছি খোলাটা ছাড়িয়ে নেওয়ার পর, আর দুদিকের মুখটা সামান্য একটু কেটে নিয়ে আমি ভেতর অবধি একটু ফালা করে দিয়েছি, তাহলে সহজেই মশলাটা ভেতরে ঢুকতে পারবে। এরপরে আমি এখানে একটা কড়াই গরম করতে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি 3 বড় টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে আমি পটলগুলো এখানে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে আমার পরিমাণ মতো নুন ইউজ করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নুন এখানে ইউজ করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 5 থেকে 6টা লাল লঙ্কা। আপনাদের বাড়িতে যাদের কাঁচা লঙ্কা অ্যাভেলেবেল তা আপনারা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে 1 বড় চামচ কালো সর্ষে। আমাদের এখন প্রথম কাজ হলো ভালো করে পটলগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নেওয়া। পটল যত সুন্দর ভাজবেন তত সুন্দর কিন্তু ভেতরে একটা জুসি ভাবটা থাকবে। এরপরে আমি মিক্সিতে নিয়ে নিলাম 1 বড় টেবিল চামচের একটু বেশি পোস্ত। তারপরে আমি এই সমস্ত মিশ্রণটাকে ভালো করে বেটে নেব। দেখুন আমার পটলে গায়ে যে চেরাগুলো আমি চিড়ে দিয়েছিলাম সেগুলো দেখুন দেখা যাচ্ছে, যত আমি ভাজছি সেটা দেখুন স্পষ্ট হয়ে উঠছে। ঠিক এইভাবে কিন্তু আপনাদের চিড়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর ভেতরে স্বাদ হবে বন্ধুরা। আচ্ছা, এরপরে আমি পটলটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপরে আমি মাঝখানে একটুখানি জায়গা করে নিচ্ছি, আর সেখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমাদের পটল ভেজে তুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে এই সমস্ত উপকরণগুলোকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে, আর এটা কিন্তু একদম বন্ধুরা মিডিয়াম ফ্লেমে থাকবে। দেখুন আমাদের পটলগুলো কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে, আর টমেটোটাও কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হতে পারে যে আমি প্রথমে কেন হলুদ দিয়ে ভাজিনি। তার একটাই কারণ তেলের মধ্যে যদি আমি হলুদ দিয়ে ভাজি তাহলে এটা কালারটা কিন্তু একটু কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তাই একদম শেষ মুহূর্তে আমি এটার মধ্যে হলুদ দিয়ে দিলাম, তাহলে দেখবেন রঙটা শেষের দিকে খুব সুন্দর রং আসবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 বড় টেবিল চামচ চিনি। চিনিটা এখানে মাস্ট বন্ধুরা, কারণ চিনিটা না দিলে কিন্তু আপনাদের ভালো লাগবে না খেতে, একটু মিষ্টি মিষ্টি হবে এটা। এরপরে আমি পোস্ত আর সর্ষে বাটা আর লঙ্কা এই 3টে বাটার যে মিশ্রণটা করেছিলাম বন্ধুরা সেটা আমি দিয়ে দিলাম।
এখানে আমি দিয়ে দিয়েছি মশলা ধোয়া জল, আর এটা খুবই সামান্য, একদম কম পরিমাণে 1 কাপ জল আপনারা দিয়ে দেবেন, গরম জল। তারপরে এটা আমি চাপা দিয়ে রেখেছি একদম স্লো ফ্লেমে 5 মিনিট মতো। আমার পটলগুলো এত সুন্দর নরম হয়ে গেছে, আর দেখুন পাশ থেকে কি সুন্দর তেল বেরোচ্ছে। এরপরে আপনাদের প্রথম কাজ হচ্ছে, আমাদের পটলের এই রেসিপিটা তো রেডি, তেলটা যাতে সুন্দরভাবে দাঁড়ায় তার জন্য একদম স্লো ফ্লেমে করে দেওয়া। তাহলে কিন্তু দেখবেন পাশ থেকে তেলটা রিলিজ করছে, আর দেখতে খুব সুন্দর লাগছে, খেতে তো সুন্দর লাগবেই। এরপরে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। আমার সর্ষে পটলের সুন্দর একটা রেসিপি আজকে রেডি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।